শেল মারছে, টিয়ার শেলের জন্য প্রস্তুতি নিচ্ছে। সমন্বয়ক সারজিদ আলমের গাড়ি ভাঙচুর, আর এবার সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়ি ভাঙচুর। সমন্বয়ক যারা আসো, তোমাদেরকে একটা কথা বলি, পাগলামি একটু কমাই করো। তোমরা কিন্তু পাগলামির লিমিটটা ক্রস করতেছো। পড়ে রয়েছে এখনো টাকা ব্যাংকে পড়ে রয়েছে, আর আপনারা মার্সিডিজ গাড়ি হাঁকাবেন, আইফোন ব্যবহার করবেন। বাঙালি অন্ধ নয়, সুতরাং এখনই যেখানে যাচ্ছেন সেখানেই তো প্রতিরোধের শিকার হচ্ছেন। এই হাসনাত সার্জিসরা যেন দেশ ছেড়ে যেন পালাতে না পারে, কারণ একটা সমূহ সম্ভাবনা আছে যে তাদের যে বন্যা দুর্গতদের জন্য যে টাকা সংগ্রহ করা হয়েছে, কোটি কোটি টাকা, সেই টাকা নিয়ে হয়তো পালিয়েও যেতে পারে, বা ওদের কারণে বাংলাদেশ যে ধ্বংসের। অতীব গুরুত্বপূর্ণ। আমরা একটা পোল টাইপের রাখছি। ভিডিওর প্রথমে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটাকে ভিত্তি করেই বা এই প্ল্যাটফর্মটার উপর ভর করে বা এটার নেতৃত্বেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। তো এই আন্দোলনটাতে আমরা এখন দেখছি যে পেছনে শিবির ছিল, ছাত্রদল ছিল, আরও অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী। দর্শক, ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন, আওয়ামী লীগ সরকার পতনের সবচেয়ে ভূমিকা ধরতে গেলে যাদের ছিল, যাদের ডাকে হাজার হাজার মানুষ, হাজার হাজার শিক্ষার্থী, জনগণ রাস্তায় নেমে এসেছিল, সেটা কোনো বিএনপি বা অন্যান্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের ডাকে নয়। শুধুমাত্র বর্তমানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত সারজিস থেকে শুরু করে নাহিদ এবং আসিফ মাহমুদ, তাদের অবদান ছিল অতুলনীয়। এক কথায় বলতে গেলে যাদের অবদানে বর্তমানে আমরা বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, আমরা আমাদের দেশটা স্বৈরাচার মুক্ত হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে স্বৈরাচার হাসিনা পতনের পরে একের পর এক সমালোচনার মুখোমুখি হচ্ছে যারা সরকার পতনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, সেই সব সমন্বয়করা, হাসনাত বলেন বা সারজিদ বলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বন্যার টাকাকে কেন্দ্র করে অনেকে কিন্তু ইতিমধ্যে সমালোচনা করতেছে তাদেরকে নিয়ে। ইতিমধ্যে আওয়ামী লীগের এক মন্ত্রী দাবি করেছেন হাসনাত এবং সারজিদকে যাতে চোখে রাখে, যাতে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে। কারণ তাদের কাছে রয়েছে বন্যার্তদের জন্য বন্যার্তদের যে টাকা, প্রায় 12 কোটি টাকা, এই টাকা নিয়ে নাকি হাসনাত সারজিসটা পালিয়ে যাবে, এমনই মন্তব্য করেছেন আওয়ামী লীগের এক নেতা। অন্যদিকে এই বিষয়টা নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে সমালোচনা হচ্ছে, এই বিষয়টা নিয়ে দেখলাম যে বিএনপিরও বেশ কয়েকজন নেতাকর্মীরা কঠোর সমালোচনা করতেছেন হাসনাত এবং সারজিসের। বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা একটু ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে একটু বিস্তার দেখবো। তার আগে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, একটু লাইক দিয়ে ভিডিওটি সবাই দ্রুত সকালে দেখতে থাকুন। টিয়ার শেল মারছে, টিয়ার শেলের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই মুহূর্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে পুলিশ। সব
সমন্বয়ক যারা আসো, তোমাদেরকে একটা কথা বলি, পাগলামি একটু কমাই করো। তোমরা কিন্তু পাগলামির লিমিটটা ক্রস করতেছো। এখন আবার অনেকে অনেক ধরনের কথা বলবে, আই ডোন্ট কেয়ার। এই আন্দোলনটাকে ঘোড়ায় পেঁচায় যেভাবেই হোক সরকার পতনের আন্দোলন পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, সরকার পতনের আন্দোলন পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এবং সরকারের পতনও হয়েছে। পতনের পরে যারা এই সরকার পতনের পক্ষে ছিলেন তারাই কিন্তু সাইড হয়ে গেছে, এবং যারা সুবিধা ভোগ করছিল যেমন সার্জিস, হাসনাত, এরা কিন্তু টিভি চ্যানেলের সামনে এসে ভাষণ দেওয়া শুরু করে, নিজেদের সব ক্রেডিট নেওয়ার চেষ্টা করে। যাই হোক, বাংলাদেশের মানুষদের ভণ্ডামি বুঝতে পেরে এখন কিন্তু তারা সাইড হয়ে গেছে, তারা কিন্তু নাই। কিন্তু টিএসসিতে যে পরিমাণ টাকা পয়সা ওঠানো হয়েছিল যে মানে ফেনীবাসীকে দেওয়ার জন্য, অ্যাটলিস্ট ওই অঞ্চলে যারা বন্যায় প্লাবিত হয়েছে তাদেরকে দেওয়ার জন্য, সেই টাকাটা ব্যাংকে রাখা হয়েছিল যে পুনর্বাসনের কাজে মানে ব্যবহার করবে। বন্যার পরবর্তীতে যে ইয়াটা হয়েছে মানুষের বাড়িঘর ঠিক করা, এই কাজে ব্যবহার হবে, ঠিক না? তো তুমি টাকাটা কালেকশন করছো ওই অঞ্চলের জন্য, তুমি এখন টাকাটা উত্তরবঙ্গে কেন দিবা বলো? তুমি এখন উত্তরবঙ্গে কেন দিবা? বাংলাদেশের মানুষের মাঝে যে একটা জোট ছিল, এই জোটটা নষ্ট করছো না। আজকে যাও তো টিএসসিতে, বলো কয়জন তোমাকে হেল্প করে। কেউ তো আসবে না। কেউ আসবে? কেউ আসবে না ভাই। তোমরা মনে করো যে সম্মান পাইতেছিলা, বিভিন্ন জায়গায় যাচ্ছিলা, মানে কোথাও গেলে টিভি চ্যানেলগুলো সব চলে আসতো সামনে, ভুলেই গিয়েছিলা যে আসলে আমরা বাংলাদেশে দিন শেষে একজনকে হিরো বানাইতে পারি, জিরো বানাইতে এক মিনিটও ওয়েট করি না, এটা ভুলে গেছিলাম। এটা ভোলার জন্য আজকে দেখো না কি হয়েছে, সার্জিস, হাসনা তাদের টিভি চ্যানেলের সামনেই নেই। যাই হোক, বলছিলাম এর আগে ভিডিওতে বলছিলাম, তোমরা যত ক্যামেরার সামনে কম আসবা ততই তোমাদের জন্য ভালো। এটাই তোমরা মানে মেবি শুনতে পারছো কথাগুলো, মেবি শুনছো যে ক্যামেরার সামনে যত কম আসবা ততই ভালো। প্রশ্নবিদ্ধ হইতেছিল, দামি দামি গাড়ি, দামি ফোন কোথায় পাইতেছিল? এই টাকাগুলো ব্যাংকে রাখার অনুমতি তোমাকে কে দিয়েছিল? মানুষ তার কানে দুল, একজন বোন তার কানে দুল দিয়ে আসছে। মেয়েদের সব থেকে পছন্দের জিনিস থাকে তার অলংকার, মানে স্বর্ণের অলংকার। সেই স্বর্ণের অলংকারটা নিজের কানের দুল খুলে দিয়ে আসে। কতটা দেশকে ভালোবাসলে, কত তাদেরকে বিশ্বাস করলে একটা ছোট বাচ্চা তার জমানোর টাকা দিয়ে আসে, তো এই বাচ্চারা কি শিখবে? এই বাচ্চারা যখন জানতে পারবে এই টাকাটা ব্যাংকে রাখা হয়েছিল, এই টাকাটা প্রপারভাবে ইউজ হয় নাই, এই বাচ্চারা কি শিখবে? এই ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ। আমরা একটা পোল টাইপের রাখছি, ভিডিওর প্রথমে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটাকে ভিত্তি করেই বা এই প্ল্যাটফর্মটার উপর ভর করে বা এটার নেতৃত্বেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। তো এই আন্দোলনটাতে আমরা এখন দেখছি যে পেছনে শিবির ছিল, ছাত্রদল ছিল, আরও অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল। তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল প্ল্যাটফর্মটিতে আমরা এখন সমন্বয়ক হিসেবে অনেকেই দেখছি খুব ভালো ভালো অবস্থানে আছেন, আবার বাহিরে যারা আছেন তারাও কিন্তু অলিখিতভাবে একটা সরকারের মতনই ভূমিকা পালন করছেন, লাইক সার্জিস, হাসনাত সহ আরও যারা আছেন। এখন আপনি কি মনে করেন আজকে যে দাবি উঠেছে যে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটার বিলুপ্তি ঘোষণা করা হোক, কারণ এই মুহূর্তে বাংলাদেশে এই প্ল্যাটফর্মটার কোনো রকম প্রয়োজন নেই। বাংলাদেশ বাম ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্রমৈত্রী নামক একটা সংগঠন, তারা আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটিকে বিলুপ্তি ঘোষণার দাবি জানিয়েছে। মূল কারণ হিসেবে তারা অনেক কিছু এখানে আনছে, এর মধ্যে আমরা অনেক সময় অনেক নিয়ে সমালোচনা করছি, আলোচনা করছি বিভিন্ন জায়গায়। সমন্বয়ক পরিচয় দিয়া, এখন আসল না নকল এটা তো পরে, অনেক ঘটনা ঘটছে, চাঁদাবাজির ঘটনা ঘটছে, পুলিশের কাছে ধরাও খাইছে, পরে দেখা গেছে এরা সমন্বয় কিনা। আবার অনেক জায়গায় ধরেন মানে বাম হাত গলানো, আবার এই যে বন্যা ত্রাণ অনেক কিছু নিয়ে এখানে আলোচনা হচ্ছে। আবার ধরেন পলিটিক্যাল অবস্থান থেকেও বিএনপি বলেন, জামায়াত ইসলাম বলেন, জাতীয় পার্টি বলেন, অন্যান্য দলগুলো, আওয়ামী লীগের অবস্থা তো বাদই, তারাও কিন্তু আস্তে আস্তে এই প্ল্যাটফর্মের নেতাদের সাথে এক ধরনের সংঘর্ষে, বক্তব্যে যে সংঘর্ষ আছে সেটাতে জড়াচ্ছে। আবার তারাও প্রত্যেক দলের যে নেতারা আছেন তাদেরকে নিয়ে তাদের যে ভাষাগত ইস্যু এগুলো নিয়ে প্রত্যেক দল কিন্তু আলাদা আলাদা বিবৃতি দিয়েছে। এই অবস্থায় এসে বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি দিলীপ রায় এবং সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল তারা একটা যৌথ বিবৃতি দিয়ে তারা বলছে যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গঠিত এই প্ল্যাটফর্মটি এখনো চলমান রাখা অযৌক্তিক। বর্তমানে এই প্ল্যাটফর্মটি একটি কর্তৃত্ববাদী জায়গায় পৌঁছে গিয়েছে, কথা সত্য। এখন এই প্ল্যাটফর্মের নামে সারা দেশে যা চলছে তা মূলতই গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষাকে প্রশ্নবিদ্ধ করছে। বর্তমান সময়ে এসে এই প্ল্যাটফর্মটিকে সরকার দলীয়
ছাত্র সংগঠনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই প্ল্যাটফর্মের সমন্বয়ক আনসারদের আন্দোলনে শিক্ষার্থীদেরকে ডেকে এনে আনসার শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়েছে, যা পরবর্তীতে সংঘর্ষে পরিণত হয়েছিল। এছাড়াও আমরা দেখতে পাই সমন্বয়করা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নিজেদের কর্তৃত্বের এমন পর্যায়ে নিয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শপথ বাক্য পাঠ করেছে, যেটা সম্ভবত আপনার সিলেটে হয়েছিল। আমি এটা নিয়ে প্রতিবাদ করছি যে তোমরা এত দায়ের থেকে আসার বড় হয়ে গেছো না যে উপাচার্যের শপথ বাক্য পাঠ করবা। তোমার মতন লেবু সেবু বাসের কন্ট্রাক্টারই হেল্পার করে, বুঝছো? বিদেশ যে আমরা কামলা দিচ্ছি, উপাচার্য হওয়াটা এত সোজা জিনিস না। জোশে এসে অনেকে এই ধরনের কর্ম, এগুলো নিয়ে কিন্তু আসলে প্রশ্নটা উঠছে। তো বলা হচ্ছে এছাড়াও আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমন্বয়ক পরিচয়ে প্রশাসনের নানান সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করারও সংবাদ আমরা দেখেছি। শুধু তাই নয়, গ্যাং কিলিংয়ে মদত দিয়েছে, রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে সারা দেশে ঘুরিয়ে বেরিয়েছে একান্তই নিজস্ব রাজনৈতিক ম্যান্ডেট বাস্তবায়নের জন্য। এটাও সত্য। সমন্বয়ক না, যারা প্রধান উপদেষ্টা আছেন তারা রাষ্ট্রীয় প্রটোকল পাবেন, খুবই সিম্পল। কিন্তু সারজিৎ এবং হাসনাত যখন যায়, আগে পিছনে সেনাবাহিনীর গাড়ি, পুলিশের গাড়ি, তো বিপ্লবী ছাত্রমন্ত্রীর প্রশ্ন হচ্ছে তারা কোন অ্যাঙ্গেলে এই প্রটোকলটা পাচ্ছে? এখন তো দেশে আওয়ামী লীগ নাই যে তাদেরকে জেল পুলিশ টুলিশ নিবে, বা রাষ্ট্র এখন একটা সিস্টেমে চলে গেছে। এই জায়গাগুলা বিপ্লবী ছাত্রমন্ত্রীর প্রশ্ন। তারা বলছে যে নেতারা প্ল্যাটফর্মটির মানে তারা বলছে যে এটাকে বিলুপ্ত করা উচিত। দেশবাসীর প্রতি তারা আহ্বানও জানিয়েছেন যে সারা দেশে যা কিছু ঘটছে তা আমাদের আতঙ্কিত করছে, স্পষ্ট করে তুলছে রাষ্ট্রেরই একটা অংশ গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করার পায় তারা চালাচ্ছে। ফলে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যে লড়াই, সেই লড়াইয়ে সফল বা সকল শ্রেণী পেশার মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আর এটাকে যেন অতি দ্রুত সমন্বয়করা বিলুপ্তি ঘোষণা করে। কিন্তু করবে আপনার মনে হয়? আমার মনে হয় না। ডক্টর ইউনূস সাহেব বারবার বলছে যে তোমরা ক্লাসে ফিরে যাও, তোমরা ক্যাম্পাসে ফিরে যাও। আপনি দেখেন গতকালকে একটা ছবি ভাইরাল হয়েছে, 8-এ পড়ুয়া এক ছাত্র একটা স্কুলে প্রধান শিক্ষককে এরা এখান থেকে অব্যাহতি দিতে হবে। প্রধান শিক্ষক ওঠার পরে সেই চেয়ারে নিজে বসে গেছে। তাহলে বুঝতে পারতেছেন যে এই লেভেলে আগামী জেনারেশন কতটুকু অভিশপ্ত হইয়া বড় হবে। শিক্ষকদের অভিশাপ কামাচ্ছে এরা। একটা শিক্ষকের অন্তরে কষ্ট লাইগা গেলে এই ছেলেটা বা এই মেয়েটা, এই যে মেয়েদের মধ্যে একটা বেয়াদব গ্রুপ বাড়িয়েছে বিভিন্ন জায়গায়। আমি দেখি যে ম্যাডামদের সাথে শিক্ষকদের সাথে কোন লেভেলের বেয়াদবি। তুই বোঝোস এখনো তোর বাপ নাই? তোর কি বাপ মা নাই? এই বাচ্চা বয়সে 7, 8, 9, 10 পড়িস, এখনো দুনিয়ার দ বোঝোস না মাইয়া। পোলাপাইন করে তাও বুঝি। মেয়েরাও এসে অনেক জায়গায় দেখি যে ছেলেটার থেকে এক চামচ আগানো। জীবন ধ্বংস, জামাইয়ের বাইর যাইও কিলগোতা ছাড়া আর কিচ্ছু ভাই তার এটা মনোরাখ্য। প্রকৃতি প্রতিশোধ নেয়, বেয়াদবির কোনো জায়গা নাই। একজন শিক্ষক অন্যায় করলে এটার জন্য উপরে মহল আছে, কমিটি আছে, সেইভাবে হবে। তোমারও তো এই দায়িত্ব দেওয়া হয় নাই। তো দেখেন যেটা ভালো মনে করেন। যেখানে যাচ্ছেন সে রান পড়ে রয়েছে, এখনো টাকা ব্যাংকে পড়ে রয়েছে, আর আপনারা মার্সিডিজ গাড়ি হাঁকাবেন, আইফোন ব্যবহার করবেন। বাঙালি অন্ধ নয়। সুতরাং এখনই যেখানে যাচ্ছেন সেখানেই তো প্রতিরোধের শিকার হচ্ছেন। কি করতেছেন? সরকার আসার সাথে সাথে তো একটা এলিট ফোর্স গঠন করার কথা ছিল, তারা করতে পারেন নাই। বারবার আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে। আর যারা আমরা 32টা রাজনৈতিক দল, অন্তত অনেকে বলছে সম্পর্ক কি হবে, আমরা নিজেদের বিষয়ে একমত যে ফেসিলিটিদেরকে আর সুযোগ দিব না। যাদের সাথে আমরা আন্দোলন করেছি তারা আমাদের পরীক্ষিত বন্ধু। আমরা জানি বন্ধুত্বের মর্যাদা কি করে রক্ষা করতে হয়, এটা আমরা জানি। সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে হলো, কিন্তু কোন ফ্যাসিস্ট রেজিমকে আর বাংলার মাটিতে ঠাঁই দেওয়া হবে না, এ বিষয়ে আমরা একমত। খালিদ বলেছে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা। 1972 সালে সেই সংবিধান প্রণীত হলো। 7 মাসের মাথায় কি ঘটলো যে সংবিধান আবার কাটাছাড়া করতে হলো? এত বছর, এই মাত্র 52 বছরে 17 বার সংবিধান সংশোধন করতে হলো, সংবিধান কাটাছাড়া করতে হলো। সুতরাং এই সংবিধান নতুন করে করতে হবে। প্রথম কথা হলো সংবিধান প্রণয়ন করতে হবে। পুরো শিক্ষা ব্যবস্থাকে তারা নড়বড় করে দিয়েছে, আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। আমাদের সেনাপ্রধানের দেওয়া রয়টার্সের একটা বক্তব্য বা প্রতিবেদন আমি দেখলাম, সেখানে সেনাপ্রধান বারবার বলতে চাচ্ছেন যে যত। আসসালামু আলাইকুম। আজকে সারা বাংলাদেশে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ফেসবুকে এবং মেসেঞ্জারে মেসেজ আসছে যে হই হই রই রই হাসনাত সার্জিস গেল কই, হই হই রই রই সমন্বয়করা গেল কই। তার মানে একটি বাংলায় একটি কথা আছে যে অল্প বয়সে যদি পেকে যায়
তাহলে তাদের দুঃখ নাকি অনেক সময় থাকে, চিরকাল নাকি তাদের দুঃখ থাকে। সো কোথায় আছে হাসনাত সার্জিস? যেখানেই থাক না কেন, অন্তত পক্ষে আমাদের এই জিনিসটা নিশ্চিত করতে হবে, এই হাসনাত সার্জিসরা যেন দেশ ছেড়ে যেন পালাতে না পারে। কারণ একটা সমূহ সম্ভাবনা আছে যে তাদের যে বন্যা দুর্গতদের জন্য যে টাকা সংগ্রহ করা হয়েছে, কোটি কোটি টাকা, সেই টাকা নিয়ে হয়তো পালিয়েও যেতে পারে, বা ওদের কারণে বাংলাদেশ যে ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছে এবং বাংলাদেশের যে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে, সো এটা ওরা টের পাচ্ছে এবং ওরা বুঝতে পারছে। সো আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, সব জায়গায় নজর রাখতে হবে, এই সমন্বয়কারীরা হাসনাত সার্জিসরা যেন কেউ যেন পালাতে না পারে। সারা বাংলাদেশে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল। সারা বাংলাদেশে আনাচে গানাচে দেশে বিদেশে যেইভাবে দেশরত্ন এই পরিস্থিতিতে দেশরত্ন শেখ হাসিনার যেইভাবে জন্মদিন পালিত হয়েছে, তা থেকে প্রমাণিত হয়, আবারও প্রমাণিত হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলেই একটা ফিনিক্স পাখি। মৃত্যুর স্তূপ থেকে আওয়ামী লীগ দাঁড়াতে পারে। বাট এখন অনেকের প্রশ্ন হতে পারে যে এখন আওয়ামী লীগ কেন আন্দোলনের ডাক দিচ্ছে না, শেখ হাসিনা কেন আন্দোলনের ডাক দিচ্ছে না? ভাই, আন্দোলনের ডাক সবসময় দেওয়া যায়, সবসময় আন্দোলন করা যায়। এই 5ই আগস্ট যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতো যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সংগঠনের সারা বাংলাদেশ থেকে 20 লক্ষ লোক গণভবনের আশেপাশে অবস্থান নেও, তাহলে কিন্তু 20 লক্ষ লোক কিন্তু অবস্থান নিত এবং এই 20 লক্ষ লোক কিন্তু মারামারি করত। তাহলে কি হতো? অনেক লোক মারা যাইত। তো শেখ হাসিনা যেহেতু প্রো পিপল পলিটিক্স করেন, জনগণের জন্য পলিটিক্স করেন এবং জনগণকে ভালোবাসেন, সেই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন যেন কোনো সংঘাত না হয়, যেন কোনো লাশ না পড়ে। বাট সেই জন্য উনি ক্ষমতা ছাড়তে হয়েছে, উনি ক্ষমতাচ্যুত হতে হয়েছেন, কিন্তু মানুষ রক্ষা করেছেন। এটাকে বলে রাজনীতিবিদ। উনি মানুষের জীবন রক্ষা, ক্ষমতা ছেড়ে দিতে রাজি আছেন। ওনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটি বলেছিলেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি দেশের জনগণের স্বাধীনতা চাই। যে 5ই আগস্ট শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন, আমি ক্ষমতা চাই না, আমি মানুষের জীবন রক্ষা করতে চাই। কারণ 5ই আগস্ট যদি শেখ হাসিনা বলতেন, তাহলে 20 লক্ষ 30 লক্ষ লোক এই গণভবনে এসে জড়ো হইতো, ঢাকা শহরে এসে জড়ো হতো। একই বলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তো প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।